তো আজকে আমি নির্লন কোম্পানির ব্যাপারে বলবো, যেটা কিনা কোম্পানি রিসেন্টলি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে হচ্ছে 15 টাকা পার শেয়ার। আর এই কোম্পানি কি কি ব্যবসা করে আর এক্স ডেট কবে রেখেছে, এইসব বিষয়ে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি চলে আসলাম কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছ নির্লন লিমিটেড বর্তমানে মূলত মুম্বাইয়ের গোরেগাঁওয়ে অবস্থিত। তাদের নিজস্ব 23 একরের নির্লন নলেজ পার্ক, যা হচ্ছে এনকেপি নামক ইন্ডাস্ট্রি বা আইটি পার্ক বা বাণিজ্যিক রিয়েল এস্টেট ব্যবস্থা ও উন্নয়নের ব্যবসা করে। তো বুঝতে পারছো কোম্পানি হচ্ছে রিয়েল এস্টেট মানে জায়গা জমির হচ্ছে ব্যবসা করে, ঠিক আছে। যদিও 1962 সালে এটি সিনথেটিক সুতা তৈরির প্রতিষ্ঠান হিসেবে শুরু হয়েছিল, 1990 সালে তারা রিয়েল এস্টেট ব্যবসা স্থানান্তরিত হয়, ঠিক আছে। তার মানে 1990 সালের পর থেকে এরা কিন্তু রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করে। তো প্রধান ব্যবসা হচ্ছে বাণিজ্যিক অফিস স্পেস বা আইটি পার্ক ভাড়া দেওয়া। অবস্থান হচ্ছে গোরেগাঁও, পূর্ব মুম্বাই, ভারত, ঠিক আছে। ঐতিহাসিক প্রেক্ষাপট: আগে সুতো ও রবার পণ্য উৎপাদনের অগ্রণী প্রতিষ্ঠান ছিল, যা পরে পুনর্গঠিত হয়, ঠিক আছে। তো এইসব তোমরা হচ্ছে ভালোভাবে পড়ে নিবে। যাদের কাছে আছে এই কোম্পানির শেয়ার, তারা 15 টাকা করে পার শেয়ার পেয়ে যাবে। আর এখন আমরা হচ্ছে দেখে নেব যে এই কোম্পানি কবে এক্স ডেট রেখেছে। নির্লন লিমিটেড দেখতে পাচ্ছি 513 টাকা 85 পয়সা হচ্ছে কারেন্ট শেয়ার প্রাইস চলছে। আর এর হচ্ছে 52 উইক লো 436 টাকা, আর 52 উইক হাই হচ্ছে 615 টাকা, ঠিক আছে। তো ফান্ডামেন্টালস দেখতে পাচ্ছ, মার্কেট ক্যাপ হচ্ছে 4,631 crore, মানে যেহেতু 10,000-এর নিচে, তাহলে এটাকে হচ্ছে আমি মনে করি স্মল ক্যাপ। এবার যার যেটা হচ্ছে ধারণা, ঠিক আছে। ডেপ টু ইকুইটি এই কোম্পানির মধ্যে কিন্তু ঋণ আছে, দেখতে পাচ্ছ 2.47। আর ওই রিটার্ন হচ্ছে দেখো পার্সেন্টেজ হিসাবে 68.53% শেয়ার হোল্ডারদের টাকাকে হচ্ছে কামাই করে দিয়েছে। আর যদি পার শেয়ার দেখতে পাচ্ছ ইপিএস, ওটা হচ্ছে 36.50, ঠিক আছে, 36 টাকা করে। আর ফেস ভ্যালু 10 আর বুক ভ্যালু 51। তো এবার আমরা হচ্ছে দেখে নেবো যে এই কোম্পানি ডিভিডেন্ডের হচ্ছে এক্স ডেট কবে রেখেছে, ঠিক আছে। তো এই কোম্পানি হচ্ছে ডিভিডেন্ড 15 টাকা পার শেয়ার অ্যানাউন্সমেন্ট করেছে। আর এক্স ডেট আর রেকর্ড ডেট রেখেছে হচ্ছে 20 ফেব্রুয়ারি 2026। আর অ্যানাউন্সমেন্ট করেছিল এই কোম্পানি হচ্ছে 10 ফেব্রুয়ারি 2026। তো ঠিক আছে, যে কোনো স্টক কেনার আগে অবশ্যই কিন্তু কোম্পানির ব্যাপারে ভালোভাবে জেনে নেবে। তো এই অবধি আমার ইনফরমেশন দেওয়ার ছিল তোমাদের কাছে। আবার দেখা হবে ফের আরও অন্য একটি ভিডিওতে।